বাংলাদেশের বোলিং লাইন আপটা খানিকটা বিবর্ণ ছিল। বাংলাদেশের বোলিং লাইন আপে একজন লেগ স্পিনার যেন স্বপ্নের মতো ছিল, তবে রেলগাড়ির মতো এসেছে আবার ফিরেও গিয়েছে, নয়তো হারিয়ে গিয়েছে অতল গভীরে। যখন অন্যান্য দল লেগ স্পিনার নিয়ে স্কোয়াড সাজাতো, সেখানে একজন লেগির আশায় অফ স্পিনারই ছিল দলের ভরসা। মেহেদী মিরাজ কিংবা শুভাগত হোমের অফ ব্রেক বোলিংই কাজে লাগাতো বাংলাদেশ। সেখানে ভারতীয় বংশোদ্ভূত কিউই লেগ স্পিনার ঈশ্বরী স্পিনে কাবু হতো বাংলার পাখেরা। আফগানিস্তানে এখন লেগিদের ভিড় লেগেছে। তারা খোঁজ মিলিয়েছে রশিদ, মুজিবদের। এই মিস্ট্রি স্পিনারদের থেকে উঠে এসেছে একের পর এক জাদুকরী বোলার, যাদের বোলিং জাদুতে কাবু হয়েছে বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও। এই আফগানিস্তান এখন পরিণত দল, খেলেছে 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। তার পুরো কৃতিত্ব রশিদ, নবী, মুজিবের মতো বোলারদেরই। বাংলার বুকেও ছিল জুবায়ের হোসেন লিখন কিংবা আমিনুল ইসলাম বিপ্লবের মতো লেগ স্পিনার বোলার। আশা জাগিয়েও অন্ধকারে হারিয়ে গেছেন তারা। তবে অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখেছে বাংলাদেশ লেগ স্পিন জগতে। আলোর কাণ্ডারি হয়ে দলে এসেছেন রিশাদ হোসাইন। রিশাদ গত বছরের মার্চে জাতীয় দলের কাছে আসার পর থেকে বদলাতে শুরু করেছে দৃশ্যপট। সংক্ষিপ্ত সংস্করণে রিশাদই এখন দলের ভরসা। তাতে একটি স্বপ্ন পূরণও হয়েছে বটে। যে দলে একসময় বিশেষজ্ঞ কোনো লেগ স্পিনার খেলানোই স্বপ্ন ছিল, এবছর সেই লেগ স্পিনারই টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে বছর শেষ করেন। রিশাদ এবছর টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। ক্যারিবীয় দ্বীপে বাংলাদেশের যে ইতিহাস গড়েছে টাইগাররা, সে ম্যাচে 21 রানে 3 উইকেট নিয়েছেন রিশাদ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এবছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ শেষ করে বাংলাদেশ। টি-20তে দলের হয়ে রিশাদই সর্বোচ্চ উইকেট নিয়ে বছর শেষ করেছেন। 24 ম্যাচে 24 ইনিংসে বল করে তার শিকার 35 উইকেট। 24 ইনিংসেই বল করেছেন রিশাদ। তার এই বোলিংয়ে কতটা নির্ভর বাংলাদেশ তা বোঝা গিয়েছে এই ইনিংসগুলোতেই। ডেথ ওভারগুলোয় সাধারণত পেসার নির্ভর হয় যে কোনো টিম। সেখানে যখন ডেথ ওভারে কাপ্তানের ভরসা ছিল রিশাদ, হাত ঘুরিয়ে এনে দিয়েছেন সাফল্য। এই হিসাবের আরও চমকপ্রদ খবর হচ্ছে, টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-20তে এবছর এখন পর্যন্ত সেরা উইকেট তালিকায় রিশাদ। যদিও একই উইকেট সংখ্যা নিয়ে তালিকায় শীর্ষে জাম্পা ও 2-এ রিশাদ। তাহসিন আহমেদ, বিডিআর কাইভ।